ঝিলিকের বুদ্ধিতে বলে তো, ঝিলিক বলে তো, ঝিলিকের বুদ্ধিতে করেছো বলে তো। माजी 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 शांत हो जाइए माजी, नहीं तो मुश्किल हो जाएगा। शांत हो जाइए। না না, বলো না, বলো বলো, আমাকে বলো বলো। আমি ঝিলিকের বুদ্ধিতে এই কাম করেছি মাঝে, ঝিলিকের বুদ্ধিতে। লক্ষ্মী, ঝিলিক এত কিছু জানলো কি করে? হ্যাঁ, ও সব খবর রাখতো মাঝি, সব খবর। और उसी दिन मंदिर में भी এসেছিল তো। এসেছিল? এসেছিল और আমাকে আপনাকে দেখিয়ে বলল কি, হিরামা, হিরামা, ওই তো মনি, ওই তো মনি। আমি জানতাম। আর ওই দেখো মামা, আর ওইটা মামি। তোমাকে আজ যে করেই হোক মনির কাছে যেতে হবে হিরামা। আমার মন বলছে তুমি নিশ্চয়ই মনির কাছে যেতে পারবে। আজ ভগবান আমাদের নিশ্চয়ই একটা সুযোগ দেবে হিরামা। ওই তো আমাকে পাঠালো আপনার কাছে। এতদিন আমাকে বলোনি কেন লক্ষ্মী? नहीं माजी, কেন বলোনি এতদিন? माजी माजी शांत हो जाइए माजी, बैठिए बैठिए माजी। কেন বলিনি মাঝি? क्योंकि ঝিলিক আমাকে বারণ করেছিল। ওর খুব ডর লাগতো ইসিলি। জানেন মাঝি, ঝিলিক আমাকে কি বলতো জানেন মাঝি? ঝিলিক আমাকে বলতো কি, মনি যদি জানতে পারে যে তোমার সাথে আমার যোগাযোগ আছে तो मोनी खुशी में का कर बैठेंगे। हाँ, और मोनी तबीयतটা भी খারাপ হয়ে যাবে, और ওরা भी সব কথা জানতে পেরে যাবে। और ওরা যদি সব কথা জানতে পারে तो काम में पानी फिर जाएगी। তোমার সাথে আমার যোগাযোগ আছে, তুমি বলো। इसीलिए माजी, इसीलिए हम कुछ नहीं बोले आपको। हाँ, इसीलिए माजी। আর আজ যখন সব কিছু জানাজানি হয়ে গেল, তখন আপনাকে সব কিছু বললাম মাঝি। মাঝি মাঝি রইয়ে মত মাঝি, মাঝি মাঝি রইয়ে মত। আমার মেয়েটা অত দূরে থেকে আমার জন্য এত কিছু করবে। মাঝি, ও যে আপনাকে মার মতো ভালোবাসে মাঝি। হ্যাঁ, মার মতো। কিন্তু মা বলে কখনো ডাকে না লক্ষ্মী। आप तो सब कुछ जानते हैं माजी। সব কিছু জানি আমি, কিন্তু লক্ষ্মী আমি না ঝিলিকের সঙ্গে দেখা করবো। আমি এখনই কথা বলবো ঝিলিকের সঙ্গে, এখনই কথা বলবো। ওর কাছে ফোন আছে? हाँ हाँ, ফোন আছে না? ওকে একটা ফোন করো। তুমি ফোন কোত্থেকে পাবে? তুমি, আমি এক কাজ করি, অখিলের কাছে আমার ফোন আছে, আমি ওকে বলি ফোনটা দিতে। ও এখন বাজবার জন্য না সব नहीं माजी, नहीं माजी, আমি যাব কাল ঝিলিকের কাছে। আমি যাব, না সঙ্গে কথা করিয়ে দেবো। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি মাঝি। আর ঝিলিককে এখানে আমি নিয়ে আসবো, আমি আপনাকে কথা দিলাম, নিয়ে আসবোই মাঝি। হ্যাঁ হ্যাঁ। কাল লক্ষ্মী আমাকে এতক্ষণ অপেক্ষা করাবে? बस कुछ ही देर की तो बात है माजी, कुछ ही देर। हाँ, और इंतजार का फल बहुत मीठा होता है ना माजी, आप जानते हैं ना। हाँ, আমি পারবো লক্ষ্মী, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে আমি পারবো। আমি সারা রাত জেগে থাকবো, আমি সারা রাত জেগে ঝিলিকের জন্য অপেক্ষা করবো। আমি পারবো লক্ষ্মী, আমি পারবো, আমি থাকতে পারবো। মাঝি, সকাল হয়ে গেছে না?
হ্যাঁ, সকাল হয়ে গেছিল। হ্যাঁ, মা। তুমি দেরি করো না, তুমি যাও, তুমি আগে ঝিলিকের কাছে যাও, যাও হ্যাঁ, মা। যাও যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি, মা। আর শোনো হ্যাঁ, মা। শোনো, ঝিলিককে বলবে না, ও না আসা পর্যন্ত না আমি এক ফোঁটা জলও খাবো না। বলবে কিন্তু ও না আসা পর্যন্ত আমি এক ফোঁটা জলও খাবো না। আর কি বলবে বলে তো? হ্যাঁ, বলি। বলবে 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 যে আমার খুব খিদে পেয়েছে, কিন্তু তাও আমি খাইনি। হ্যাঁ, ও না এলে আমি খাবো না। দেখবে ও ঠিক ছুটে চলে আসবে। हाँ, ठीक है। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। ठीक है माँ जी, ठीक है माँ जी। हम जा रहे हैं माँ जी। माँ जी, ये रखिए, ये रखिए। কি গো এটা? এটা আমার ফোন আছে মাঝি, আমি ওখানে গিয়ে ফোন করব, তারপর आपको जो कुछ भी बोलना है आप खुद ही बोल लीजिए। हाँ माँ जी। তো তোমার ফোন? তোমার ফোন এটা? হ্যাঁ, ভালোই হয়েছে। ঝিলিকের আসতে তো দেরি হবে, তার আগে তুমি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে পারবে। খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি যাও, কথা বলাবে। হ্যাঁ हाँ माँ जी, সেই কথা বলাবে। जरूर माँ जी, जरूर। কি রে, তোর আজকে ছুটি নাকি? না, ছুটি না। ও, তাহলে না তুই ওই অফিস যাওয়ার সময় আমার একটা কাজ করে দিস। হ্যাঁ, আমি আজকে অফিস যাব না। এই তো বললে ছুটি নয়, তাহলে অফিস যাবি না কেন? আমার ইচ্ছা, আমি অফিস যাব না, যাব না। ছুটি নেই, আমি তবুও যাব না। হয়েছে? ঠিক আছে, তোর ইচ্ছে না হলে অফিস যেতে হবে না। কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি আমার। কিছু তো একটা হয়েইছে, সে তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি ভুল বুঝছো মা। হ্যাঁ, আমি ভুল বুঝছি। মেয়ের মুখ দেখেও মা ভুল বুঝবে। বল না, কেউ কোনো কথা শুনিয়েছে তোকে? হ্যাঁ, না, আমাকে কেউ কোনো কথা শোনায়নি। কেউ যখন কিছু বলেনি তাহলে তাহলে কি হয়েছে সেটা তো বলবি। রিন্টু যাদেরকে চাকরি দিয়েছিল আমি তাদের প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার কিচ্ছু হয়নি মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমি কি করলাম? এত কষ্ট করে আমি এবারের মেয়ে হতে পেরেছি, আর সেই জায়গাটা আমি নিজের হাতে ভেঙে ফেলছি। না না, আমাকে আরো সাবধান হতে হবে। কিন্তু মা তো আবার আমাকে কালকে জিজ্ঞেস করবে আমি কেন অফিসে যাচ্ছি না, আবার পরশু। না না, কতদিন আমি এভাবে মিথ্যে বলে কাটাবো? একটা না একটা পাকাপাকি ব্যবস্থা করতেই হবে। আমি কি বলে দেবো যে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি? আমি জানি এতে কেউ রাগ করবে না। না না, তারপর যদি এবারে কেউ আমার সঙ্গে আদিত্যকে দেখে ফেলে তখন কি বলবো? চাকরিটা যে নেই সেটা বলা যাবে না, কিছুতেই না। সব কিছু হলো ওই আদিত্যর জন্য। আপনারা সবাই খুব ভালো করে শুনে রাখুন, আজ থেকে আমার ব্যবসার সঙ্গে রিন্টুর কোনো সম্পর্ক নেই। আমি না এই মুহূর্তে আমার ডিসিশন চেঞ্জ করলাম। আমার বিল আগে যা ছিল তাই থাকবে, সেটা ঝিলিকের ছিল, ঝিলিকেরই থাকবে। এখন ক্ষমতা আমার হাতে।
তুই বিদেশে চলে যা। এডি কি করছো তুমি? আমি চলে যাব। কোথায় যাবে? চলে যাবে মানে? আর এখন চলে গেলে কি করে হবে এডি? তাহলে কবে যাব? যবে ঝিলিক এসে আমাকে তাড়িয়ে দেবে সেদিন। ঝিলিক তোমাকে তাড়াবে কেন? আর তাছাড়া ঝিলিক তোমার সাথে যাতে কিছু না করতে পারে সেটা আলোচনা করবার জন্যই তো আমরা এলাম। এডি, আমার মনে হয় কি এতে অন্য কারোর হাত আছে। প্লিজ মামা, প্লিজ, এনাফ ইজ এনাফ। আমি আর কোনো প্ল্যান শুনবো না। সে কি এখন এসব কথা বললে কি করে হবে এডি? কি করে হয় মানে? আমি তো বললাম আমি ঠিক করে ফেলেছি, আমি চলে যাব, ব্যাস। আর আপনারাও তাড়াতাড়ি চলে যান, আপনাদের হাতে বেশি সময় নেই। মা একা থাকুক। এডি বলছি যে কি করব বলো তো, কোথায় যাব আমরা? আর তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তো আমরা আরো বড় সমস্যা পড়ে যাব। মানে তাই বলছিলাম কি মামা, আমি তো বলেছি আমার ডিসিশন ফাইনাল, আমি যাবই, ব্যাস। এডি বলছি কি, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো না, মাথা ঠান্ডা হলে তারপর নয় যা করার করো। তোমায় ছাড়া ঘুম আসে